এই যে দেশি মুরগি দিবে না। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আবার চলে আসলাম সন্ধ্যার একটা নাস্তা নিয়ে। আজকে হবে হচ্ছে কেক না, আজকে পুডিং। এটা রিজিকের দেশি মুরগিতে কাপ পুডিং করে দিব, মানে রিজিকের পুডিং করা হবে আর আমাদেরও পুডিং করা হবে। এই জন্য গরুর দুধ এখানে জাল করে নেওয়া হচ্ছে আমাদের পুডিং। আর রিজিক যেহেতু গরুর দুধ খাওয়ায় না ওকে, সেই জন্য ওকে গরুর দুধ দিয়ে করা হবে, তাই না মুস্কান? তো এটা একটা ইয়েতে তো হ্যান্ড, এটা রেখে দিই, দাঁড়াও। রিজিকে দেশি মুরগির ডিম দিয়ে একটা মাপ, এখন একটা ব্যাটিং দেবো নাকি, নিয়েই করি, তাই না মুস্কান? করে তারপরে এই যে বাটিতে এই যে এর আগে ডিমটা ফেটে নেবো, তাই না মুস্কান? চিনি দেবো, ফেটে দেবো। ও আচ্ছা আচ্ছা। এই যে চিনি, রিজিক বাবু যেহেতু খাবে, চিনির পরিমাণটা একটু কম দেবো, তাই না মুস্কান? এই তোমার দুধ কিন্তু বলো ফুটতেছে, চামচ কোথায় রে ভিতরে? চিনি একটু কমে দিই। হ্যাঁ, যেহেতু খাবে চিনিটা একটু কমে দিই, হাত দিয়ে করে দিতে হবে। সরি, ভিডিওটা আমি এক হাতে ভিডিও করতেছি, এক হাতে সব দিচ্ছি আর কি। এই তো দিয়ে যখন ফেটে নেবো তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা এভাবে ফেটে নেবো হাত দিয়ে, চিনিটা গলায় নিয়ে। তারপরে কত সুন্দর লাগছে কুসুমটা। তারপরে দুধ জাল দেওয়া হবে, জাল দিয়ে তারপর এই পুডিং খাবে আব্বা। এই যে ডিমটা ফাটানো রেডি, এখানে দুধটা জাল হচ্ছে, পরিমাণ মতো দুধ দিয়েছি আমরা কাপের মাপ অনুযায়ী। আর আমাদের দুধটাও ছোট্ট একটা এলাচ দেওয়া হয়েছে সাদা, একটু গুঁড়ো দুধ দিয়েছি আর কি আমরা, দিয়ে যাতে দুধটা ঘন হয়, ঘন করে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। দুধ জাল দেওয়া কমপ্লিট, এখন ঠান্ডা করার জন্য রেখে দিব, ঠান্ডা হোক। ঠান্ডা হলে তারপর এই ডিমের সঙ্গে মিক্সড করবো আর কি। এখন আমাদের ডিমটা ফেটে নিতে হবে আর কি। এই যে আমরা 2টা ডিমের পুডিং করব, স্বাভাবিক টেম্পারেচারে রাখা, বাইরে ফ্রিজে থাকলে আগে আধা ঘন্টা কিংবা 10-15 মিনিট আগে বের করে রাখতে হবে, রেখে স্বাভাবিক তাপমাত্রায় আসলে তারপরে আর কি ডিম ফেটে নিতে হবে আর কি। তো 2টা ডিম নেওয়া হয়ে গিয়েছে আমাদের। এখন এই যে বাবু নো, এই যে বাবু পুডিং খাবে তুমি? চিনি দিয়ে দিব, চিনি কোথায়? এই তো পরিমাণ মতো চিনি দেওয়া হয়েছে। এটা যে যেরকম মিষ্টি খায়, আমরা একটু মিষ্টি বেশি খাই, আর পুডিংয়ে মিষ্টি না হলে ভালো লাগে না, যেহেতু দুধ পড়বে তো এই জন্য আমরা পরিমাণ মতোই চিনি দিয়েছি আর কি, একটু বেশি দিয়েছি। আপনারা যে যেমন খান সেভাবে দিতে পারেন। তারপর এটা মিক্স করে নিতে হবে, চিনিটা গলায় নিতে হবে আর কি এভাবে। এটা হাত দিয়ে দেখতে হবে দুধটা কী পরিমাণ গরম আছে, তার মানে হাত ডুবানো যাচ্ছে, আগুন ডুবানো যাচ্ছে, এরকম উষ্ণ গরমই দিতে হবে আর কি, দিলে পুডিংটা ভালো জমবে আর কি। তারপর এটার সঙ্গে মিক্সড করতে হবে। খুব সুন্দর কালার এসেছে।
অনেকগুলো তাই হয়েছে মুস্কান, অনেকগুলো হয়েছে রিজিকেরও। কত সুন্দর কালার এসেছে। আমাদের ফাটানো হয়ে গেছে, এখন অল্প অল্প করে দুধ দিবে উষ্ণ গরম, আর এরকম মিক্স করা হবে। বাবা নো রিজিক বাবা, এটা কি ধরনের দুষ্টামি তোমার? তোমার কি ধরনের দুষ্ট? এই আব্বা শোনা হয়নি, এই যে দেখো, এই যে আব্বা, আচ্ছা মা খাবে, তুমি দেখো এই যে মুড়ি কিরকম করেছে, দেখেন সব মুড়ি এরকম ছিটাই ফেলছে। মা খাবে না। এই যে জনি জনি, আবার বলো তো জনি জনি, আবার বলো তো জনি জনি। রাগ করেছে, এই যে রাগ করে। আচ্ছা আমাকে দাও, আমি খাবো, দাও দাও, আমি খাবো, দাও দাও আমাকে, দাও দাও, হয়েছে থাকে, দেখেন তো সব মুড়িছে। আমাকে দাও, আমি খাবো, দাও দাও, আমি খাবো, দাও দাও। খাও, মাকে মুড়ি খাওয়াচ্ছে। এই যে আমাদের মিক্স করা হয়ে গিয়েছে। এখন এই যে এই বাটিতে আমাদেরটা হবে, তো এখন ক্যারামেল তৈরি করে নেবে মুস্কান আর কি। তাও মুস্কান দুধ খাচ্ছে এখানে। আব্বা এখন ক্যারামেল করবে মুস্কান, চিনি দিয়ে দিচ্ছে বেশি করে দেবো। এই যে রিজিকের অত না, কত দিবে না, আমার পয়সা আমার কত, ব্যাস। না না না, টাকা দাও, ওটা লাগোটা যে কাজ, হ্যাঁ লাগে একদম, টাকা দাও। পানি দিবে না, পানি দিলে ক্যারামেলটা ভালো হয়। আমার কাছ থেকে হতে চায় না, কিন্তু আমি একটু দাও, সেই জন্য আগেই বলে দিচ্ছি। এই যে হালকা আসছে ক্যারামেল, খুব আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছ থেকে হতে চায় না ক্যারামেল। একটু পানি দাও, 2-1 ফোঁটা হয়ে দাও। সবচাইতে কষ্টের কাজ এই ক্যারামেল। অল্প অল্প ময়লা না, ময়লা নাই, যেগুলা চা খেয়ে দাগ লাল চাই দাগ। আর দিব না না, বলে দেবে। ধরো, ধরে ধরে ঘুরে ঘুরে করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চামচ দিয়ে না লাগে না, না একবার ঘুরে ঘুরে দাও, তাহলে কালার চলে আসবে। তাই ওই সাইডে ইয়ে করে দাও, গোল, হ্যাঁ গোলটা সব আস্তে আস্তে। ছোট খুবই ভালোই মনে হয়। হ্যাঁ ছোট খুবই পারে ভালো, আমি পারি না, এই জিনিসটা আমার কাছ থেকে হয়ই না। বাঁকা এই মাংস আমার ইয়ে বাঁকা হয়েছে, এই সাইডে দাও, এই সাইডে দিয়ে দাও। এই যে ক্যারামেলের কালারটা আস্তে আস্তে আসতেছে, দেখো চিনিটা একটু ইয়া করে দাও, নাহলে এই যে এটা, হ্যাঁ এটা এই কালার আসছে, সুন্দর কালার আসছে। ওখান থেকে একটু তুলে নিয়ে হবে না রিজিকে? আরে হবে না, হবে না, এটা সেট হতেই তো। কে বাবু? বাবু একটু পরে ফোন দেবো, বাবুকে দাঁড়াবো। কালারটা দেখি, সুন্দর কালার আসছে। ওইটা একটু রিজিকের ওখানে ঢেলে দাও একটু, কারণ আরেকটু আরেকটু হবে, আরেকটু বেশি বেশি কালার হলে কিন্তু ভালো লাগবে না, একটু রিজিকের ওখানে ঢেলে দাও। সুন্দর কালার এসছে, দেখেন ক্যারামেলের কালার। কেন রিজিক বাবু? এই এখন এটা ঢেলে দিচ্ছি। রিজিকের একদম পাউডারটা একটু ইয়ে করে দাও।
হ্যাঁ আচ্ছা তো রিজিকের একদম পারফেক্ট এর আল্লাহ রিজিকের দেওয়া হয়ে গেছে আর ক্যারামেলে কালার করা শুরু হয়েছে এবং আস্তে আস্তে রেডি হয়ে যাবে। এখন এই যে ধাপটা দিয়ে মুখটা ঢেকে দিয়েছে, এখন কীভাবে বসায় চলেন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এখানে আমাদের পুডিংটা বসাবো, এখানে পানি দিয়েছি, দিয়ে স্ট্যান্ড একটা বসায় দিয়েছি, তারপরে এটা বসাই দেবো বাটিটা মাঝখানে, খুব ভালোভাবে বাটিটা বসাই দিতে হবে। এই যে বসাই দিয়েছি, এটা এইভাবে বসাই দিয়েছি আর রিজিকের এটা এইভাবে দিয়ে পানি দিয়ে তারপরে যেটা দিয়ে ঢেকে দিতে দিয়ে এখন চাল দিব আর কি। এটা কিছু দিয়ে একটা ঢেকে দিব আর কি। জি রিজিক বাবুর পুডিং দেখেন, আমরা কাপটা মানে বসানো হয়েছিল, কাপটা এরকম কাত হয়ে গিয়েছে, যাওয়ার পর এইরকমভাবে হয়েছে, বাট এত সুন্দর সফট আর এত সুন্দরভাবে হয়েছে আর কি পুডিংটা, এইরকম হয়েছে। আচ্ছা যাই হোক, পুডিংটা তো হয়েছে নাকি, আমরা কাপ পুডিং মানে ফার্স্ট টাইম বানালাম, বাট খুব সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে আর খুব অল্প, প্রায় 15-20 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে আর কি। তো ঠান্ডা হোক, ঠান্ডা করছি, ঠান্ডা করার পর কেটে তারপর দেখাবো আপনাদের। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন রিজিক বাবুর পুডিং কত সুন্দর হয়েছে, যে এরকম শেপে হয়েছে। আসলে একটু কাপের সাইডে একটু মানে কাপটা পড়ে গিয়েছিল, গড়ায় গিয়েছে, বাট এইরকম দেখেন এত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে দেখেন, খুব সুন্দর হয়েছে আর কি। এই যে কালারটা খুব সুন্দর হয়েছে। আমাদেরটা এখনো হয় নাই, একটু পর আমাদেরটা হলে ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সাথেই থাকেন। রিজিককে দিই, রিজিক কি বলে। রিজিক বাবু টানটানা, কি এটা বা কি এটা? পুডিং। ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাই বলো, আগে বলো কি এটা, কেমন হয়েছে আবার দেখতে? এখন কেন, এখন ঠান্ডা হোক, আবার দাঁড়াও, আবার ক্যামেরার দিকে তাকাও, তাকায় বলো কেমন হয়েছে। নো গরম, তুমি খুশি হয়েছো আব্বা? টাকা এই গরম, তাকাও, এই যে এদিকে তাকাও, আগে বলো খুশি হয়েছো, আগে তাও ক্যামেরার দিকে তাকাও। খুব হ্যাপি, ওরে সোনা মানিক আমার। আচ্ছা দাঁড়াও, কেমন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো। হ্যাঁ কেমন, কেমন আব্বা? ক্যামেরার দিকে তাকাই বলো কেমন, মজা? মাকে থ্যাংক ইউ বলো। আচ্ছা খাও, তোমার জন্য এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে পুরোটাই তুমি খেয়ে নেবে, ওকে ওকে। আচ্ছা না, তো আমাদেরটাও রেডি, নামায় নিয়ে আসলাম, দেখি এখন ঢাকনা উঠাই দেখি কি অবস্থা। বিসমিল্লাহ, আল্লাহ, ওয়াও মাশাআল্লাহ, দেখেন কাঠিটা দিয়ে এখন পরীক্ষা করি। এই যে দেখেন একদম কোনো কিছু লেগে নেই, এই যে কত সুন্দর হয়েছে দেখেন, সাইডটা খুব সুন্দর হয়েছে একদম। তো এটা এখন ঠান্ডা করি, ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। কত সুন্দর কালার এসছে, ঠান্ডা হয়েছে, এখন মুস্কান কাটবে, দেখে আপনাদের আরো ক্লোজলি দেখে। খুশি হব, সুন্দর করে সাইড দিয়ে, ঠান্ডা হয়েছে না, একটু ফ্রিজে রাখবো আমরা, তাই না? হ্যাঁ, খাওয়ার পরে তারপরে একটু ফ্রিজে রাখবো, যেহেতু ফ্রিজে ছোটো মাছ, সব ফ্রিজে রাখতে হবে। তুমি পারবে না? আমি করবো, আমি করি, পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম গরম আছে না। এই যে বিসমিল্লাহ, ধীরে, হ্যাঁ বিসমিল্লাহ, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ।
বিসমিল্লাহ, বিসমিল্লাহ। দাঁড়াও দাঁড়াও। ওয়াও, মাশাল্লাহ, বাহ, কত সুন্দর হয়েছে দেখেন। আর এটা একটু হয়ে গিয়েছে আর কি। দেখি, সেই সেই খুব সফট হয়েছে না মুস্কান? এই যে দেখেন, ধোয়া দেখাতে পারছি না, দেখেন, বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমাদের পুডিং, আমাদের পুডিং। এই যে, জি বাবা, এই যে এটা একটু মুস্কান একটু বেশি উপর দিয়ে করছে, এই জন্য এত সফট হয়েছে, এই জন্য দেখেন, এই জন্য এটা একটু সাইডে একটু খুলে গিয়েছে আর কি। বাট দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। 2টা ডিমের পুডিং, আর আমরা কিন্তু গরুর দুধের সঙ্গে একটু গুঁড়া দুধও দিয়েছি আর কি। এই তো এখন টেস্ট করে দেখতে হবে, ইনশাল্লাহ দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হবে ইনশাল্লাহ। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। খাওয়াটার আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ইনশাল্লাহ দেখি আমি একটু খেয়ে দিই, যেহেতু গরম ফ্রিজে রেখে খাবো, বাট তবুও একটু টেস্ট করে দেখি, এটা একটু টেস্ট করি। একদম ঠিক, পারফেক্ট। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্তই। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।